করতেন আর কি। জি জি আপু, একটু সমস্যা মনে হয় করছে। এক সেকেন্ড। ওকে দেন, আমাদের নর্মালি হচ্ছে যেমন অলিভিয়া মিলার, উনি হচ্ছে একজন, নর্মালি আমরা যা দেখতে পাচ্ছি উনি হচ্ছে একজন মহিলা। তেমনি ভাবে গ্যাব্রিয়েল সান্তোস হচ্ছে গিয়ে একজন পুরুষ, রাইট? তো এইরকম করেই প্রত্যেকটা জিনিসের ডিয়ার, ডি এবং দাস থাকবে। তো যেমন হচ্ছে গিয়া ডিয়ার হুন্ড, হুন্ড অর্থ হচ্ছে কুকুর। ডি কুকুর। হাজে, হুম। তো এখানে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কুকুরকে এখানে ম্যাসকুলিন বা পুরুষবাচক শব্দ থেকে, পুরুষবাচক শব্দ দিয়ে আমরা হচ্ছে বোঝাচ্ছি। আর কাজে যখন আমরা বলছি সেক্ষেত্রে এটা ফেমিনিন শব্দ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজে হচ্ছে গিয়ে জার্মান হিসাবে এটা ফেমিনিন শব্দ। সেই ক্ষেত্রে আমরা এটাকে ডি হিসাবে ইউজ করতেছি। ক্লিয়ার? জি ভাইয়া। এমন করেও দাস আসতে পারে, দাস এরকম হতে পারে, দাস আপেল, অ্যাপেল। তো এই হচ্ছে গিয়ে আপনার সিস্টেম, যে আপনার ভাইয়া, দিয়ে। কোনটা ফেমিনিন কোনটা ম্যাসকুলিন এটা আমরা মুখস্থ করবো বা মনে রাখার চেষ্টা করবো, তাই তো? জি ভাইয়া, এটা আপনার সিম্পলি কোনো ওয়ে নাই যে আপনি কোনো সূত্রে ফেলবেন। বাট কিছু কিছু জিনিস আছে, যেমন কোনো একটার কিছুর অবস্থা, সেই ক্ষেত্রে আহ, অবস্থা বলতে যে, আচ্ছা যাকে এই নিয়ে আমরা আপাতত না বলি, এটা আপনার কনফিউজ করবে আরো বেশি। বাট নর্মালি আপনার যা হয় যে আপনি নর্মালি এটা বলতে পারবেন না যে কোন জিনিসটা ফেমিনিন বা কোন জিনিসটা ম্যাসকুলিন, এটাকে দেখে। এটা আপনার যে আর্টিকেলটা থাকবে সেটা আপনি জাস্ট যখন নোমেনটা শিখবেন তার সাথে মুখস্থ করে ফেলবেন। এই হচ্ছে কাজ। আর তাছাড়া আসলে কোনো যখন ওয়ার্ড আপনার একটু দেখে হাই লেভেলে উঠবেন সেক্ষেত্রে হচ্ছে কিছু কিছু হালকা পাতলা সূত্র পাবেন, যে কিছু কিছু স্পেশাল জিনিস আছে ওইগুলারে কিভাবে আমরা ফেমিনিন বা মাস্কুলিন এগুলাতে ফেলতে পারি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। জি ভাই। ভাই বলতেছি যে কোনো একটা শব্দ তো মানে কোনো একটা সাবজেক্ট দেখে কি আমরা মানে ওয়ার্ড দেখে কি আমরা বুঝতে পারবো এটা ফেমিনিন না মাস্কুলিন? না ভাই, এটাই আমি বলতেছিলাম যে এটা দেখে বোঝার কোনো উপায় নেই। জি। যেমন এই যে এ, কুকুরের ক্ষেত্রে ডিয়া আসছে, আর এখানে বিড়ালের ক্ষেত্রে আপনার এই যে ডি আসছে, মানে মহিলাবাচক আসছে আর কি। জি এটা কি বুঝছিলাম। ভাইয়া, সূত্র বলতে কি বুঝাইলেন? যে মানে ওয়ার্ডের শেষে যে কাইট, হাইট এগুলা থাকলে ডি বসবে, এগুলাই সূত্র? হ্যাঁ, যেমন আপনাদের আমি সহজে একটা দেখাই, যেমন হচ্ছে গিয়া, তো ফ্রাই হাইট বা ফ্রিডম, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যেহেতু এই হাইট আছে, বা এখানে আমরা এখানে এই হাইট বলতে বুঝাই কোন কোন একটা সেন্স, যেমন যা যা দা সেন্স অফ ফ্রি, হ্যাঁ, সেন্স অফ বিং ফ্রি। সো এটা হচ্ছে আপনাদের এই হাইটটা যখন থাকবে, হাইট কাইট এগুলো যখন থাকবে সেই ক্ষেত্রে এটা আপনাদের নর্মালি ডি বসবে। ঠিক আছে, ডি ফ্রাই হাইট। জি। তো এমন করে হচ্ছে ভাইয়া, কিছু কিছু চেঞ্জ হবে। জি ভাইয়া, বুঝতে যাক, পারছি। তো একইভাবে আমাদের এখানে আছে, তো ওনারটা আমাদের তো পড়া হইলো। দেন আছে গ্যাব্রিয়েল সান্তোস। তো আমাদের হ্যান্ড রেজ করছিলেন সৈকত ভাই। জি ভাইয়া। আপনি একটু ছোট্ট করে পড়েন। গ্যাভরিন সান্তোস, কমেন্ট আউস, কোম টাউস, কমেন্ট আউস, এটা ভাইয়া ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ান, ইয়া
ভন্ড। বনে, ইন ইন ভন্ড। বন্ড ইন ডয়েচল্যান্ড। ডয়েচল্যান্ড, হুম। ইন কেল চল। কেল্ট ইয়া স্প্রেসে স্প্রিক। পর্তুগিজ ডয়েস ডয়েস্ট und ইংলিশ। ওকে, গুড। সো আমরা বুঝতে পারলাম গেব্রিয়েল সান্টোস ব্রাজিল থেকে আসছে, সে ডয়েচল্যান্ডের কোলনে থাকে বা জার্মানির কোল শহরে থাকে। সে পর্তুগিজ বলে, জার্মান বলে এবং ইংলিশ বলে, রাইট? জি তো ভাই। এরপর আছে হচ্ছে অ্যালিসিয়া কোন্টি, স্প্রিক ইটালিয়ানিশ। সে কোথা থেকে আসছে কিন্তু বলে না এখানে, একটু ঘুরে দিছে। স্প্রিক ইটালিয়ানিশ, ফ্রান্সোসিস und Deutsch. Sie kommt aus der Schweiz und wohnt in লুগানো। ঠিক আছে? তো এরপর আছে বরিস ওয়ালডের, kommt aus Österreich। অস্ট্রিয়ায় করতে হচ্ছে অস্ট্রিয়া। ঠিক আছে? তো er জি ভাই। wohnt in Salzburg, er spricht Deutsch und Englisch und er lernt Arabisch। এরপর আমরা পাচ্ছি সাকি তানাকাকে, সে বার্লিনে থাকে। আহ, সে জাপান থেকে আসছে। জি কমট আউস জাপান, এর উচ্চারণ হবে জাপান। আউস টোকিও, জি স্প্রিক্ট জাপানিশ und Deutsch und sie lernt ইংলিশ। ঠিক আছে? এরপর জি ভাই। কাতেব। ভাইয়া ল্যান্ড ইংলিশ মানে হচ্ছে ইংলিশ শিখতেছে, তাই তো? জি জি জি, লেয়ার্নেন। হুম। এখানে জি বলতে আমরা বুঝতেছি সে। এ, হুম। কাতেব ব্রাহিম, কমট আউস আলগেরিয়ান, মানে আলজেরিয়া। Er spricht Arabisch, Französisch und lernt Deutsch. Er wohnt in Paris। তো এগুলো কি বলছে সেটা তো সবাই বুঝতে পারছি, রাইট? জি ভাই। ওকে ভাই। দেন তাজদিদ ভাই, জি ভাইয়া। ভাই আপনার হ্যান্ড রেসটা নামান আর প্রথমটার উত্তরটা একটু দেওয়ার ট্রাই করেন। আপনার সামনে কি বই আছে? জি ভাইয়া আছে। ওকে ভাইয়া, তাহলে বইয়ে আপনি হচ্ছে গ্যাব্রিয়েল সান্টোসকে দেখেন, ওনার লেখাটা দেখেন, এবং হচ্ছে গিয়ে এখান থেকে বলেন যে সে কোথা থেকে আসছে। গ্যাব্রিয়েল সান্তোস কম্ট আউস ব্রাজিল। ব্রাজিলিয়ান হবে। ব্রাজিলিয়ান নাকি? জি। জি। কোথায় থাকে? und in ক্লোন। এক সেকেন্ড, জার্মান করে নেওয়া লাগবে। ওকে। এবং কোন কোন ভাষায় কথা বলে? ফ্রেশ, পর্তুগাইশ, ডয়েচ, ইংলিশ। তিনটাই বলে। জি। জি। পর্তুগিজ, জি আই ই আছে না? পর্তুগিজ। পর্তুগিজ। পর্তুগিজ আর ডয়েচ, ডয়েশ হুম। und ইংলিশ। ইংলিশ। এই যে আমরা কিন্তু এই ভুলটা কিন্তু করা যাবে না যে এস এইচ লাগবে, এস সি এইচ হবে। ঠিক আছে? ইয়া। ইংলিশটা ইয়া। একটু চেঞ্জ থাকবে। আর ল্যান্ড কি ল্যান্ড ভাষা নাই শিখে? ভাইয়া। ল্যান্ড নাই, তাহলে সে শিখতেছে না, কিছু কোনো ভাষা শিখে না। শিখতেছে না উনি। ওকে, তার শিখার প্রয়োজন নাই, সে অলরেডি পারে। তো আরাফাত ভাই, জি ভাইয়া। আপনার সামনে বই আছে? জি, সামনে বই আছে। ওকে, তাহলে ভাইয়া আলিসা কোনেটি ওনারটা বলেন। কমটাউস। আলিসা কোন, কোনটি? এটা ক্রস হবে ভাইয়া প্রথমটা। হুম, এই তো ভাইয়া ভুল। এখানে সেকেন্ড লাইনে বলছে জি কম টাউস দিয়া ও সোয়াইস। সরি সরি ভাইয়া। জি জি সরি, সোয়াইবস।
হুম। সুইজারল্যান্ড। দেখেন যে আছে এসেট বা সেট, যেটা আমরা বলি সেট আছে, তাই আমরা হচ্ছে এটাকে উচ্চারণ করছি হোয়াইট। হুম। সোয়াইজ। হ্যাঁ। সোয়াইজ হবে তাই তো? জি। এবং থাকে লুগানো। লুগানো। লুগানো কোন দেশের শহর? লুগানো। সুইজারল্যান্ডের মনে হয়। জি, প্রবাবলি। এবং কোন ভাষায় কথা বলে? ইটালিয়ানিস, ফ্রান্সোসিস und Deutsch। ইটালিয়েনিস। হুম। ইটালিয়ানিস, ফ্রান্সোসিস und Deutsch। Yeah, ভাইয়া লুগানো হচ্ছে সুইজারল্যান্ডের। সুইজারল্যান্ড। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। And so ich und ওকে ডান। কিছু শিখতেছে? জি না। সেও কিছু শিখে না, অলরেডি তিনটা পারে। দেন পরের জন রাফসান খান ভাই। কোনটা বলবো ভাইয়া? বোগিস ভাল্ডার। জি। কমটাউস ওস্টাগাইস। এক সেকেন্ড। ওস্টারাই। বোন্টেন জালসবাগ। জালসবুর্গ। হ্যাঁ ভাইয়া। জালসবুর্গ, সরি। ওস্টারাইস মানে কি অস্ট্রিয়া? জি ভাইয়া। অস্ট্রিয়াতেও তো মনে হয় জার্মানির ভাষা চলে তাই না? জি জি। অস্ট্রিয়াতে, সুইজারল্যান্ডে, ইভেন ফ্রান্সেরও কিছু কিছু জায়গায়। আবার লাক্সেমবুর্গেও তো চলে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। লাক্সেমবার্গ, বেলজিয়াম। হুম। বেলজিয়ামে তো নিজস্ব ভাষা কম ইউজ হয়, ওদের ওই ইংলিশ, জার্মান সব সব মিলে। আচ্ছা ভাই, মিশ্র চেক ভাষা। রিপাবলিকে কি চলে এটা? জার্মান? কোনটা? চেক রিপাবলিকে? চেক রিপাবলিক? যতটুকু জানি চলে না, ইংলিশই বেশি চলে এখানে। যতটুকু জানি, আমার একটা বড় ভাই আছে তো, উনি বললো। চেকে? জি। মেইনলি ভাইয়া চেখে সব জার্মানির ভাষাই আশেপাশের চলে। যে দেশগুলো, সেখানে কিছু কিছু জার্মান আছে, তা বাদে তেমন একটা নাই। চলে ভাইয়া, তারপরে ডিফারেন্ট আছে, ওদের আঞ্চলিকতা আসে এখানে। হুম, প্রচুর প্রচুর। জার্মানিতে হ্যাঁ। এত পরিমাণে ভাষার ডিফারেন্স হয় যে আপনি হোক ডয়েচ বাদ যদি দেই, হোক ডয়েচ বাদে আরো বেশ কয়েক রকমের জার্মান আছে, ঠিক আছে? তো একটার হুম। সাথে আরেকটা ওই কিছু মিল নেই। হামবুর্গে হালোকে বলে ময়েন ময়েন। ইয়া। শুধু অনেক ডিফারেন্ট হামবুর্গে না, আছে। এটা আপনার বাভেরিয়াতে আলাদা টাইপের ফুল। হ্যাঁ, সার্ভিয়াস নাকি কি বলে নাকি। হ্যাঁ, সেবুস, অর্থাৎ শ্যাবুস সেবুস। অর্থ অ্যাট তো ইয়োর হাই সার্ভিস। আর বাই দুইটাই না ভাইয়া? কোনটা? শ্যাবুস অর্থ তো হাই না, নাকি বাই সেবুস দুইটাই? অর্থ অ্যাট ইয়োর সার্ভিস। না ভাই, এট আমি ইয়োর। বললাম চেকের মেনলি কথা। মেনলি হচ্ছে চেকের। গিয়ে এটা হাই বোঝায়, বাই নর্মালি বোঝায় না। হাই। জি। মানে নর্মালি এটা হাই হিসেবে ইউজ চেকের। করে, যাক। বরিস ওয়েল্ডার হচ্ছে সে কি কি ভাষায় কথা বলে? ডয়েচ und ইংলিশ। হুম। এবং শিখতেছে কিছু। জি। এয়ারল্যান্ড অ্যারাবিস। বানানটা কি হয়েছে? হয়েছে। দান জাকি টানাকা। সাগর আলী ভাই। জি। জাকি টানাকার ব্যাপারে বলেন। Äh, sie kommt লাগবে। aus Japan. জাপান। und Wohnt in Berlin. wohnt in টোকিও। Berlin। জাপান। আহ ঠিক আছে। কোনটা? জাপান, টোকিও নাকি? জি ভাই। Aus Japan, aus Tokio. ইয়া। wohnt in Berlin। Wohnt in Berlin. wohnt in Berlin।
ঠিক। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমার মনে হয় নেটটা একটু স্লো, আপনি কথা বলেন আর লেখাটা লেখে প্রায় 1 মিনিট পরে আমি কি আবার লিভ নিয়ে আবার জয়েন করব? ভাইয়া আজকে প্রবাবলি সব জায়গায় এরকম নেট, লিভ নিলে কতটা কাজ এই হবে আমি নেটের শিওর না, অবস্থা বাট খুব আপনি ট্রাই খারাপ ভাইয়া। করতে পারেন। ওয়াইফাই বাদ দিয়ে পার্সোনাল ডাটা ইউজ করলে মনে হয় একটু কম হবে এই প্রবলেমটা আজকের জন্য। না, না, আমার আমি তো জিপি কম্পিউটারে। নেটও আজকে ইউজ করছি ভাইয়া, জিপি নেটেও সেম প্রবলেম। এটা হয়েছে কি না, আপস্ট্রিম বা হচ্ছে আপনার মেইনলি ইন্টারনেটটা যেখান থেকে আসে বাংলাদেশের ওইখানে একটা তার পুড়ে গেছে। ও। গতকাল রাতে হয়েছিল, আজকেও সেম ঘটনা। তো তাদের সাথে আমি যোগাযোগ করছিলাম, তারা বলল যে আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ ঠিক হবে। যাই হোক, কোন ভাষায় কথা বলে? Japanisch und Deutsch. কিছু শিখতেছে? Englisch. Sie lernt English. ওকে। সাগর আলী ভাই কথাটাই শুনলাম নাকি? ওকে দেন, লাস্টেরটা আমি শেষ করি। কাতেব ইব্রাহিম, সে আলগেরিয়ান থেকে আসছে, অ্যারাবিশ ফ্রান্সোজিস বলে, প্যারিসে থাকে এবং জার্মান শিখতেছে। আলগেরিয়ান, স্পিক আরাবিশ। হুম। ওকে। তো সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ই- ইয়া হ্যাঁ। ওকে ভাইয়া। আহ, যেহেতু আজকে এই টাইপের একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রাই করব ইন্টারেক্টিভ ক্লাস বা নর্মালি আমরা যেভাবে নেই সেটা একটু কমায় নেওয়ার। কারণ হচ্ছে আহ, সেক্ষেত্রে ক্লাসটা অনেক স্লো হয়ে যাবে। জি ভাই, সেটাই ভালো হবে। সেক্ষেত্রে আমি নর্মালি হচ্ছে আপনাদের বুঝাই, আপনারা দেখেন ঠিক আছে নাকি। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাবেন। ঠিক আছে। জি ভাই। ওকে। তো এখানে আমাদের হচ্ছে যে কাজ, সেটা হচ্ছে আমরা এর, আচ্ছা এখানে আমরা এটা পড়ি, এর কেনজেন জি ল্যান্ড ওটা স্প্রাখে। হুম। এখানে হচ্ছে ল্যান্ড এবং স্প্রাখে বা হচ্ছে ভাষা দেওয়া। সো কোন কোন দেশের কোন কোন ভাষা, যেমন জার্মানির জার্মান বা ডয়েচল্যান্ডের ডয়েচ ভাষা। তো আমরা হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করবো এটাকে সহজ করার জন্য আমরা ভাষাগুলোকে নীল কালারে মার্ক করে রাখবো এবং দেশগুলোকে লাল কালারে। তো ডয়েচ একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, পর্তুগিজ একটা ভাষা, হুম, জাপানিজ। তো ভাষাগুলো শেষে আপনারা দেখবেন যে এসসিএইচ বা স বলা বেশিরভাগ ক্ষেত্রে। ডয়েচ, স্প্যানিশ, তুর্কিশ, সবগুলা শেষে বাংলার ক্ষেত্রে কি বাংলিশ হবে নাকি? বেঙ্গলিশ। হুম। ইংরেজিতে আমরা যেভাবে লিখি বেঙ্গলিশ। বেঙ্গালি, ও আচ্ছা আচ্ছা, এসসিএইচ বেঙ্গলিশ। শেষ। বাকি সব সেম। তো বাকিগুলো আমাদের আপাতত মার্ক না করলেও চলে, বাকিগুলো সবগুলো হচ্ছে দেশ। তো যেমন হচ্ছে ফ্রাঙ্ক রাইক। হুম। রাইক বলতে নর্মালি বোঝায় সাম্রাজ্য। ফ্রাঙ্ক রাইক, ফ্রাঙ্ক রাইকের মানুষ ফ্রান্স জোসিসে কথা বলে নাকি? আর ওস্টারিকের মানুষটা কি ভাষায় কথা বলে? ডয়েচল্যান্ড। ইয়া, ডয়েচ।
আমাকে একটা ওয়ার্নিং দিল যে আমাদের সময় প্রায় শেষ। যদি শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমরা মিটে আবার গিয়ে ক্লাস নিব। ব্রাজিলিয়ানে কোন ভাষায় কথা বলে? পর্তুগিজ। ভাই আমার আমার কাছে মনে হয় যে আপনার গুগল ক্লাসরুমে ক্লাস নিলে সবচেয়ে বেটার হয়। গুগল ক্লাসরুম? জি। আচ্ছা ভাইয়া, সেখানে কি আমাদের রেকর্ডের সিস্টেম আছে? সবকিছুই জুমের মতো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে এই ক্লাসটা শেষ হলে আমি গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিব। একটু দেরি হতে পারে, ঠিক আছে? যেহেতু ঠিক আছে, ঠিক আছে। মানে আমার একটু সেট আপ করা লাগবে আর কি। তো ইটালিয়ানিস এটা স্বাভাবিক নাকি? আমরা এটা তো হুম। বুঝতেই পারি। এভাবে বাকি দেশগুলোতে স্পেনিয়ানে আহ স্প্যানিশ, হ্যাঁ, পোল্যান্ড আমরা যেটাকে চিনি, পোল্যান্ডে পোলিশ, পুলিশ। তুর্কাইতে তুর্কিশ। কোথায়? এই তো। আচ্ছা ভাই, এটা পর্তুগিজিস হবে না? ইয়া, পর্তুগিজিশ। Tut mir leid, wer? আহ, টার্কি। পর্তুগিজিশ। এবং রুসল্যান্ড বা রাশিয়া, রাশিয়াতে রাশিয়া। হবে রুজিশ। আলগেরিয়ানে আমরা কোন ভাষা ইউজ করি বলতে পারেন? আরাবিস। হ্যাঁ বেশ। আরাবিস। আলগেরিয়ানে আমরা অ্যারাবিস ইউজ করি, কিছু ক্ষেত্রে খুব সম্ভবত ফ্রেঞ্চও ইউজ হয়। জাপানিশ, ওয়েজাতে ইংলিশ নাকি? ইংলিশ। যা। বের হয়ে গেল। আমাদের ল্যান্ড বাংলাদেশ, বাংলাদেশে বেঙ্গলিশ। হুম, তো এখানে আমরা এগুলো কিভাবে জিজ্ঞেস করি? যে ওয়েলসে স্প্রাখেন স্পিকস টু, হুম, আমরা কোন কোন ভাষায় বা আপনি কোন কোন ভাষায় কথা বলেন বা তুমি কোন কোন ভাষায় কথা বলো। স্প্রেশে এটা বেঙ্গলিশ, ইংলিশ, ডয়েচ, শেষ। হুম? তো এমন করে ভাইয়া তখন প্রশ্ন করছিলেন, এটা পুরোপুরি উত্তর দেওয়া হয় না, এটা উত্তর এখানে আছে। যে আমরা যেমন প্রত্যেকটা জিনিসের যেমন বললাম যে আহ, আপনার একটা আর্টিকেল থাকবে বা একটা জেন্ডার থাকবে, তেমন প্রত্যেকটা দেশেরও একটা জেন্ডার থাকবে। যেমন সুইজারল্যান্ড, ইউক্রেন, এগুলো হচ্ছে সব মহিলা, এই হিসাবে তারা ধরে। তো সেই কারণে হচ্ছে আউস বললে আবার এটা আপনার দেয়ার হয়ে যায়, ফেমিনিন এই ভার্সনটা ওটা দেয়ার হয়ে যায়। যাক, একটু এটা ট্রিকি, বাট আপনারা নর্মালি বুঝবেন যে নর্মালি দেশগুলোর ক্ষেত্রে আপনার আহ, এই এই সিস্টেমটা ইউজ না করলেও চলে। আপনি সিম্পলি আউস স্পেনিয়ান, আউস বেঙ্গল, বাংলাদেশ এভাবে বলতে পারেন, আউস মেক্সিকো। হুম। তো উই হাইসেন দি ল্যান্ড আউস আট বে, দরকার নাই। দেন আমরা এখানে ভিডিও দেখবো। ওকে, আমরা হচ্ছে গিয়ে এক নজরে আমাদের গ্রামারটা দেখি। আপনাদের তো ওয়েভ আগে তো ক্লিয়ার নাকি? এগুলো কি আপনার পড়ছিলেন? ভাইয়া বেশ আগে আমাদের পড়ানো হয় নাই। ওয়েভ আগে হয় না বে? আমি তো মনে হয় দেখলাম যে আপনাদের হোমওয়ার্ক ছিল এটা। এখানে মনে হয় জাইন ভার্ব, এমনি, তারপর হাভেন ভার্ব, এগুলো হোমওয়ার্ক ছিল, বাট হচ্ছে আচ্ছা এমনি আচ্ছা ব্রিফ আগে পড়ানো হয়নি। আচ্ছা আচ্ছা, ওয়েভ আগে তাহলে আমি শর্ট করে দেখাইছিলাম বাট পুরোপুরি দেখানো হয়নি। ওকে, সো ওয়্যার, হ্যাঁ, ওয়্যার অর্থ হচ্ছে হু। হুম। ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ক্লিয়ার না। এখন বোঝা যাবে? না না, ক্লিয়ার না, জি একটু ভাইয়া, ক্লিয়ার জি। না। বাকিদের কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আমার এখানে কি দেয়া দেবে? আচ্ছা আচ্ছা, একটু হ্যাঁ একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, একটু চেক করবেন ভাই। সো ওয়্যার অর্থ হচ্ছে গিয়ে হু বা কে, ঠিক আছে? হুম, হুম। তো ওয়্যার বিজ টু,
হু আর ইউ, ঠিক আছে। ভি হচ্ছে গিয়া হাউ। এটা একটু জার্মান একটু ঘুরে বলে, উই হাইস দু মানে তোমাকে কেমন করে ডাকা হয় বা কি নামে ডাকা হয়। হাইসেন মানে হচ্ছে গিয়া ডাকা, হুম, কোন টু একটা কল। নামে ডাকা। উই হাইস দু। ও হেয়ার মানে হচ্ছে, হোয়ার। হুম, ও অর্থ হচ্ছে ওয়্যার, এবং হেয়ার হচ্ছে গিয়া এখানে, ঠিক আছে। তো কোথা থেকে এখানে আসছো, বা ফ্রম ওয়্যার ডিড ইউ কাম হিয়ার। সো woher kommt ফ্রাউ টানাকা, তো কোথা থেকে, বা ফ্রম হোয়ার কামস ফ্রাউ টানাকা। হুম। আর wo wohnen Sie, আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন। এই পর্যন্ত কি ক্লিয়ার? কারো কি কনফিউশন আছে ভাইয়া? না ভাইয়া। ওকে ভাইয়া। দেন ওয়েলসে অর্থ হচ্ছে হুইচ বা কোন কোন, ঠিক আছে। কোন কোন ভাষাগুলো আহ বলেন আপনি, হুম, বা হুইচ ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক। এটা ইংলিশ করলে খুব একটা মিলে না, বাট বাংলায় বললে যে কোন ভাষাগুলো বলেন আপনি, ঠিক আছে। এ পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া ভাইয়া? স্প্রাকেন কি দুইবার হবে এখানে? জি। স্প্রাকেন এটা কি দুইবার হবে এখানে? জি, এখানে স্প্রাখেন আর স্প্রেশন, এটা একটু একটু খেয়াল করে দেখবেন। স্প্রাখেন অর্থ হচ্ছে গিয়ে আপনার ভাষা, ঠিক আছে। এবং স্প্রেশন হচ্ছে স্পিক। ক্লিয়ার? এখানে দেখেন এই এরা ব্যবহার করা হচ্ছে আ, এখানে হচ্ছে এ। এটা একটু কনফিউজিং, বুঝতে পারছি। স্বাভাবিক। ওকে ভাই। তো আপুরা এটা কি ক্লিয়ার? ভাই আর একটু বললে জি ভালো ভাই, হতো। clear। আচ্ছা, আমি আরেকবার একটু সহজে বুঝিয়ে দিই। ওয়্যার অর্থ হচ্ছে হু বা কে। বিস্ট অর্থ হচ্ছে গা, বিস্ট তো আমরা হচ্ছে বললাম যে আর, হু আর ইউ, জাইন জাইন ভার্ব থেকে আসছে। হু আর ইউ, ওয়্যার বিস ডু, ঠিক আছে। ডু মানে ইউ। ভি হাইস ডু মানে হাউ আর ইউ কল্ড, বা হচ্ছে আপনাকে কি কিভাবে ডাকা হয়। হুম। হাইসেনটা একটু একটু ট্রিকি, এটা একটু মনে রাখার ট্রাই করবেন। এটা মুখস্থ করে ফেললেই হয়, এটা আর তেমন কোনো ব্যবহার নেই। আহ বুইহার মানে কোথা থেকে। খম ফ্রাউটানাকা, ফ্রাউটানাকা আসছেন। হুম। দেন ভো, ভো অর্থ হচ্ছে ওয়্যার বা কোথায়। সো ভো আর এই ভো দুটা সেমই। হেয়ার অর্থ হচ্ছে এখানে বা কোথা থেকে আসছেন, কোথা থেকে এখানে আসছেন এরকম। ভো বোনেন জি, বা আপনি কোথায় থাকেন। আর হচ্ছে ওয়েলসে স্প্রাখেন স্প্রেশন জি, কোন ভাষাগুলো আপনি বলেন বা আপনি কোন ভাষায় কথা বলেন, কোন ভাষাগুলোতে কথা বলেন। এখন ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। দেন হচ্ছে আমরা এখন আপাতত এইখানে ক্লাসটা আপাতত ক্লোজ করতেছি, এবং গুগল ক্লাসরুমে আমরা ক্লাসটা ওপেন করব, ঠিক আছে। হ্যাঁ, আমাদের তো গুগল ক্লাসরুম নাই। আমি গুগল লিংক ক্লাসরুম এখানে নাকি আমার মিট দেন। ডাউনলোড করতাম? ভাই গুগল সেক্ষেত্রে ক্লাসরুম থাকা দরকার হয় না, মানে যার গুগল অ্যাকাউন্ট আছে তার অলরেডি ক্লাসরুম আছে। তবে আপনি ওই যে যখন ওই যে এখানে যাবেন, ক্লাসরুম অ্যাপসে ঢুকলে ভায়া লিঙ্ক দিলে ওখানে ঢুকতে পারবে। জি আচ্ছা, ভাই, যদি তাহলে গুগল যদি ক্লাসরুম ক্লাসরুম হবে সবার না? আছে সমস্যা পাশে। হয়, সবার সমস্যা হলে গ্রুপে একটু জাস্ট জানাবেন, সেক্ষেত্রে আমি গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিব। ওকে। আচ্ছা, ওকে সমস্যা তাহলে ভাই। হবে না, আচ্ছা দেখি। আচ্ছা, আসসালামু আলাইকুম।